হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে বাবা আব্রাহা বাদশার কাছে যেতেছে। আব্রাহা বাদশা সিংহাসনে বাবা বসে আছে, দেখতেছে আব্দুল মুত্তালিব আসছে। বাবাজি আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে সম্মানে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়াবে না? যে আব্দুল মুত্তালিব হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবাজি মুসলমান ভাইরা যখন উঠে গেছি, উঠে যাওয়ার পরে বলতেছে, এ আব্রাহা বাদশা, কি ব্যাপার আমার উট ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছো কেন? বলে, হুজুর গো, আপনাকে একটা বিচার করে দিতে হবে। আমার একটা গির্জাঘর বানিয়েছি, এই গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে, এ আব্রাহা বাদশা, সেটা তো আমি জানি না কে পেশাব পায়খানা করেছি, আমি কি করে বলবো? তখন বাবাজি মুসলমান ভাইরাও আব্রাহা বাদশা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব, আপনি কি বিচার করে দিবেন না? হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোর হবে না? হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। নাই জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। যারা বলেন, যারা নবীর আশিক প্রেমিক হবে, প্রেমিক হবে, যাবে তার চলে শুধু মদিনাতে, যাবে তার চলে শুধু মদিনাতে, নবীজির দুরূদ পড়ে আমরা, নবীজির দুরূদ পড়ে আমরা যাব শুধু চলে মদিনালা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোরে বলেন। যাক, আজকে মা বোনের টাকা পয়সা নিয়ে আসেনি, ইনশাল্লাহ মা কালকে শেষ রাত, ইনশাল্লাহ একটু পারলে পরে 200 করে নিয়ে আসেন মা। এটি দান করলে পরে বরঞ্চ কমবে না, আল্লাহ বরকত দিবে। জোরে বলেন নাকি বলছেন? জি, চল বাবা। তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে দিন কাটতে কাটতে বাবাজি প্রায় 5 থেকে 6 মাস চলে গেল। গর্ভেতে আছে কে? কে আছে গো? মা আমিনার গর্ভে কে আছেন? দু জাহানের বাদশা। জোরে বলেন। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি নিয়েছে, আর কিছু ইহুদি নারীরা ইন্দারাতে পানি আনতে গেছে, কিন্তু পানি আর পায়নি, পানি দেখাই নাই, ওই তলে কোন তলে পড়ে আছে, পানি দেখাই নাই। তো ইহুদি নারী গেলে বাবা ঘুরে এসেছে, ইহুদি নারী গেলে দেখছে, খেয়াল করে, আরে আমিনা বালতি হাতে করে নিয়ে যাচ্ছে, ওইও যাক অপমান হয়ে ঘুরে আসো, মানা করবো না আমরা। কিছু মহিলা আছে না নাই, এরকম হিংসা মেয়ে আছে না নাই? আছে। বুঝে দাঁড়া, আমিনাকে আসতে দে, আমরা যেমন ইন্দারা থেকে ঘুরে এসেছি তাকেও আমরা ঘোরাবো। মা আমিনা বালতি হাতে করে নিয়ে আসছে। আমিনা, কোথায় যাচ্ছ?
বলে ইন্দারাতে পানি আনতে। ও পানি আনতে, আচ্ছা পানি যদি একটু পাও তো আমাদেরকে এক গ্লাস করে দিয়ে তো। তো মা আমি বলছে ঠিক আছে বোন দিব। এরা কিন্তু কানা কানা কাহাছে তুই পানি পালে তো দিবি, যা ঘুরে আয়। কিন্তু মা জননী ইহুদি নারীরা হলো আলাদা, হযরতে মা আমিনা হলো আলাদা। ঠিক আছে বোন পানি দিব। এক পা দু পা করে বাবাজি হাতে বালতি করে নিয়ে বাবাজি টুক 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 করে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়েতে বাবাজি যদি কাটা পড়ে যায়, ওই কাটাটা মোমবাতির মতো গলে যায়। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তলাতে যদি আপনার কোনো পাথর পড়ে যায়, ওই পাথরটা বাবাজি মোমবাতির মতো গলে যায়। কাটা যদি পড়ে যায় বাবাজি গোলাপ ফুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাথার উপরে বাবা কিছু পাখিরা জানো বাবাজি ছায়া করতে করতে নিয়ে যায়। যখন বাবা ইন্দারাতে পৌঁছালো, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হে জিবরিল আমিনার সিদরাতুল মুনতাহায় থেকে না বসে তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার যাওয়ার পরে আল্লাহ বলছে জিবরিল তোমার ডানার ভরেতে ইন্দারার পানি ওপরে করে দাও। জানো মা আমিনা মাথা ছাপড়ে যেন পানি না তুলে, আর মাথা ছাপড়ে যদি পানি তুলতে যায় আমার রহমতের নবী আছে তিনার গর্বে আমার নবী কষ্ট পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির। এ বাবাজি ইন্দারার পানিকে একটা ঝাপটা দিয়ে বাবাজি ইন্দারার উপরে পানি কানা উঠে চলে আসলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ইন্দারা থেকে এক বালতি পানি নিয়েছি। আল্লাহর কি কুদরত, পানি গলা আবার হরম করে বাবা নিচে নেমে গেল। বালতিটা টুকটু টুকটু করে নিয়ে যাই। বাবাজি বালতির উপর ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে। এদিকে ইহুদি নারীরা বলতেছে আমিরা পানি পাই নাই, আমরা পানি চাবো তাকে অপমান করব, অপমান করব। পানি নিয়ে আসছে কিন্তু এরা জানে না যে পানি আছে। আমিনা পানি আমাদেরকে এক গ্লাস করে দাও। এ বোনেরা যাও তোমরা নিজের নিজের এক গ্লাস আপনার কিনা পাত্র নিয়ে এসো। এরা বলছে হ্যাঁ রে এ পানি আবার পাইলো নাকি, এ তো বলছে পানি দিব, পানি দেব। তো পানি পাইলো কোথা থেকে? মরিয়ম বিবি দিয়েছে 200 টাকা। এ মরিয়ম বিবি কে জানেন? জি মারিয়ম কে? হযরতে ঈসা নবীর মা। বিনা স্বামী দ্বারাই গর্ভে সন্তান দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন জি। তার নাম হচ্ছে হযরতে মারিয়ম। আর ওই মারিয়ম নামেতে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো হযরতে মারিয়ম বিবির সঙ্গে হযরতে মারিয়মের সঙ্গে আল্লাহ গো তুমি তাকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহু আমিন। বাবাদে মুসলমান সোনা মানিক তো এইবারা বলছে আরে আমি নাকি পানি পেলো, তো চল তো পাত্রগুলো নিয়ে এসে দেখি পর পানি কত আছে দেখি। আজ সবাই নিয়ে এসেছে। কিতাবের মধ্যে পাতায় বাবা একটা না দুটো নয় 12টা ইহুদি নারী। আচ্ছা বলুন বাবা 12 গ্লাস পানি যদি 12টা মেয়েদেরকে দেওয়া হয় বালতি থেকে পানি কমবে না বাড়বে?
কমবে না? কমবে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 12টা মহিলাদেরকে 12 গ্লাস পানি দিয়েছি। আল্লাহর কি কুদরত, বাবাজি বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নারীদের মনের আশা ছিল আমিনা যখন পানি নিয়ে এসেছে আমাদেরকে এক গ্লাস দিতে দিতে তার পানিটা শেষ হয়ে যাবে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের বাবাজি পানি কমে না। এরই নাম হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে বাবাজি। এ বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে রে বাবা, আর মাত্র 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। রাত 3, রাত বলছে আমার মাঝে নবী আসবে, আর দিন বলছে আমার মাঝে নবী আসবে। রাত দিন ঝগড়া লাগাতে লেগেছে। জোরে বলেন। এ বোকা, রাত দিন নবীকে চিনল, আর তোরা মানুষের শ্রেষ্ঠর জীব হইয়া নবীকে চিনতে পারলি না। রাত দিন ঝগড়া লাগা, বলছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে আমার মাঝে নবী আসবে, রাত বলছে আমার মাঝে নবী আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ রাত দিন তোমরা ঝগড়া লাগাও কেন? আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? দিন বলছে আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন তোমরা নবীকে নিয়ে ঝামেলা করছো কেন? রাত বলছে আল্লাহ যদি আমার মাঝে যদি নবীকে আগমন করিয়ে দাও, রাতের দিন রাতের সম্মান আল্লাহ বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে আগমন করেন, দিন বলছে আমার সম্মানটা বেড়ে যাবে। দিন বলছে আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না, করো না। আমার নবীকে এমন টাইমের মধ্যে দুনিয়াতে পাঠাবো, এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেটা হলো সুবে সাদি। সেটা কি? সুবে সাদি কোনটাকে বলে? ফজর নামাজ আদায় করলেন, আদায় করার পরে দেখবেন চারি সাইডের দিকে তাকিয়ে দেখবেন যে অন্ধকার, আর আসমানের দিকে তাকিয়ে মনে হচ্ছে দিন হয়ে গেছে, আর ওই টাইমটাকে বলা হয় সুবে সাদিক। আর ওই টাইমের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কমালতেছে, বলবো নাকি? হ্যাঁ বলবো। শুনতে রাজি নাই? শুনবেন? কে কে শুনবেন হাত তোলেন। একবার নিউ গজাল, রবুল আব্বালের নিউ গজাল। জি, তাহলে আমার দুটো ভাই 100 টাকা করে দেন তো শোনার জন্য। হবে না? এই হবে না ভাই? দুটো ভাইয়ের কাছে 100 টাকা করে। একবার নিউ গজাল হবে না কেউ? একজন ভাই 100 টাকা, আর একজন ভাই 100 টাকা। কেউ আছেন? মনে হয় হবে না নাকি? ও ভাই কত টাকা মেলাতে ফুরালে, কত টাকা ফ্রি ফায়ারে মারলে, কত টাকা নেটে মারছো, এই জায়গাতে 100 টাকা দান করলে আল্লাহর আরশে মোয়াল্লা জমা থাকবে। জোরে বলেন। জি, আপনি যেই নিয়াতে দান করবেন আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না? জি। এখন মনে যদি ধারণা থাকে যে কমিটির লোক খাইয়া নিবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি দান করবেন, নিশ্চয় আল্লাহর কাছে আপনি দান পাবেন। জি, এই দেখেন 400 টাকা দেবে, দিয়ে দেন তো। দেখেন আমার এই চাচা দিয়েছে 100 টাকা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ গো দিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে কারণ সুবহানাল্লাহ। ও মা খালা বাদাম খায়েন না, মা বাদাম খায়েন না, টাকাটা দেন 20 টাকা করে। অনেক মাকে দেখছি বাদাম কিনে লিয়ে বাড়ি যায়, কিন্তু জীবনই আর শোনে না। হ্যাঁ,
100 করে দুজনা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি তা কই বলতেছে ঝড় 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 রহমত ঝরে। কাল কিন্তু এই গজালটা টিলা দিয়েছিলাম না দিনই, যে শুনেন ঝড় 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 রহমত ঝরে। 500 টাকা কি নাম? রূপচাঁদ শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রূপচাঁদ শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও, জোরে করনা আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের বরে। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। ঝড় হবে না? যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালেন আরে করবে না কেউ আর মূর্তি পূজা। জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। হাসানা মনেতে জোশ নাই। আচ্ছা ইনশাআল্লাহ কাল কমিটি ভাড়ার সিন্নির ব্যবস্থা করবে না? করবে না ইনশাআল্লাহ হবে। তাহলে কালকে জোর বেশি হবে, ঠিক না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে যায় তারি সব। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ানো চালাবো আসল ভাই। मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी तो মা আমিনার বালতি থেকে পানি কমে না, কার জন্যে? কার জন্য গো? আমার নবীজির জন্য। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেই মা আমিনার গর্ভেতে আছে নবী, 55 দিন বাকি আছে, রাত দিন ঝগড়া লাগাই নবীর মহব্বতে। জোরে বলেন। এদিকে 55 দিন বাকি আছে, এই জায়গাতে একটা ঘটনা ঘটেছিল, কি জানেন? এই আব্রাহা বাদশাহ কাবা শরীফকে
ভাঙবার জন্য। এই একটা ঘটনা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো বাবাজি, এই আব্রাহা বাদশাহ নবী আসতে 55 দিন বাকি এই ঘটনাটা ঘটেছিল। বলবো নাকি বা কোনো কাটাকাটি সিন না, একবার চলুক নাকি বলছেন? জি। তো নবী আসতে আর 55 দিন বাকি। তো আব্রাহা বাদশাহ মনে মনে চিন্তা করছে যে কাবার পাশে যদি একটা গির্জা ঘর বানাই তো অনেক হাজিরা আমার ওই গির্জা ঘরে টাকা পয়সা দিবে, আমার লাভ হবে। এই বলে কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছে। কে? আব্রাহা বাদশাহ। তো যখন বানিয়েছে, কে জানো গির্জা ঘরে পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশার কি তো মাথা টনক লড়ে গেছে। আরে আমি টাকা ইনকাম করার জন্য একটা গির্জাঘর বানালাম, আর আমার গির্জাঘরে পেশাব পায়খানা। আজ কাবা শরীফের মুতাল্লি হচ্ছে আব্দুল মুতাল্লিব, তার কাছে আমি বিচার নিয়ে যাব। বাবা দে মুসলমান, এ আব্রাহা বাদশাহ এক পা দোপা করে বাবা মক্কাতে গেল। যাওয়ার পরে আব্দুল মুতাল্লিব বাবা ছিল না, কোথায় যেন গেছিল। এ আব্রাহা বাদশাহ এসে দেখলো যে নাই। বেরাদার সমস্ত মক্কা নগরে সমস্ত মানুষকে বলে, এ মক্কাবাসীরা, আচ্ছা বলো বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে? কেউ যদি বলে দিতে পারো আমি তাকে একখানা উট দিয়ে যাব। কিন্তু বাবাজি কেউ তো জানে না কে পেশাব পায়খানা করেছে। কিন্তু বেরাদার আব্দুল মুতাল্লিব নাই, আব্দুল মুতাল্লিবের উট ছাগল গুলো বাবা আব্রাহা বাদশাহ ধরে নিয়ে বাড়ি চলে গেল। কেন ধরে নিয়ে গেল? নিশ্চয় আব্দুল মুতাল্লিব আমার সাথে দেখা করবে, এই কারণের জন্য বাবা আব্দুল মুতাল্লিবের যত উট ছাগল ছিল সব ধরে নিয়ে আপনার চলে আসলাম। চলে আসার পরে এ বাবাজি সোনা মানিক, ও বাবারাও, এবার আব্দুল মুতাল্লিব বাড়িতে বাবাজি রওনা দিয়েছে। সমস্ত গ্রামবাসীরা বলছে, হুজুর গো আপনার যত উট ছাগল ছিল সব উট ছাগল আব্রাহা বাদশাহ ধরে নিয়ে গেছে। বলে কেন? তার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে কেউ বলে না, তারই জন্য আপনার উট ছাগল গুলো ধরে নিয়ে গেছে। নিশ্চয় আপনি তার কাছে যাবেন। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে বাবা আব্রাহা বাদশার কাছে যেতেছে। আব্রাহা বাদশা সিংহাসনে বাবা বসে আছে, দেখতেছে আব্দুল মুতাল্লিব আসছে। বাবাজি আব্রাহা বাদশা আব্দুল মুতাল্লিবকে দেখে সম্মানে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়াবে না? যে আব্দুল মুতাল্লিব হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবাজি মুসলমান ভাইরা যখন উঠে গেছি, উঠে যাওয়ার পরে বলতেছে, এ আব্রাহা বাদশাহ কি ব্যাপার আমার উট ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছো কেন? বলে হুজুর গো আপনাকে একটা বিচার করে দিতে হবে। আমার একটা গির্জাঘর বানিয়েছি, এই গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে এ আব্রাহা বাদশাহ সেটা তো আমি জানি না কে পেশাব পায়খানা করেছি, আমি কি করে বলবো? তখন বাবাজি মুসলমান ভাইরাও আব্রাহা বাদশাহ বলতেছে, বলো গো আব্দুল মুতাল্লিব আপনি কি বিচার করে দিবেন না? বলে আমি আবার বিচার করব কি করে? কে পেশাব করেছে কে পায়খানা করেছে আমার দ্বারা বিচার করা সম্ভব নয়। আব্রাহা বাদশাহ যে বিচার যদি না করেন তো কাবাকে ভাঙতে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝে কাবাকে ভাঙতে যাব। আব্দুল মুতাল্লিব বলতেছে, বলে আরে আব্রাহা বাদশাহ কাবা আমার ঘর না, কাবা হলো আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা। ইনি হলো মালিক, আল্লাহ রক্ষা করবে। যাও কাবা ভাঙতে যদি যাও তো যাও, তাহলে বিচার করবেন না? বলে না, আমার উট ছাগল গুলো দাও। উট ছাগল দিয়ে দিলে আব্দুল মুতাল্লিব চলে গেল। এদিকে বাবাজি সব হাতি ফিট করেছে সেনাবাহিনীদেরকে, বলে শোনো কাল সকালবেলাতে আমরা কাবাকে ভাঙতে যাব, তোমরা সব রেডি হয়ে থাকো।
হাতিগুলো রেডি করেছে, সেনাবাহিনীদেরকে রেডি করেছে। ওই হাতির মধ্যে একটার নাম হাতি ছিল মাহমুদ নামের হাতি, হাতিটার নাম হচ্ছে মাহমুদ। তো সব হাতি কিন্তু কাবার দিকে আগাচ্ছে, কিন্তু ওই মাহমুদ নামের হাতিটা আগায় না, চোখের পানি ঝরঝর করে ফেলছে। কি ব্যাপার? আব্রাহা বাদশা দেখছে কি ব্যাপার, যাচ্ছে না কেন? সব হাতি তো যায়, কিন্তু এই হাতিটা কেন যায় না? বেরাদার, হাতিটা শুধু আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমি যদি মানুষের মতো জবানটা পেতাম তা আব্রাহা বাদশাকে একটু বলতাম। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাহমুদ নামের হাতিটা বাবা জবান ফুটে গেছে, বলতে আব্রাহা বাদশা কাবার সঙ্গে তুমি লাগতে যেও না, কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহ কাউকে ছাড়বে না। আমি বুঝে গেছি, আমি কাবা দিকে যাব না, যাব না। তুমি যাও, তুমি হাতিদেরকে নিয়ে যাও, আমি মাহমুদ নামের হাতি, আমি যাব না, কাবার ক্ষতি করতে যাব না। ওই হাতিটাকে তোমার মেরেছে রে বাবা, জমিন থেকে এক পাও উঠে হাঁটে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে সেনাবাহিনীদেরকে নিয়ে কাবার দিকে আপনার চলতে লেগেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, চলতে 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 কাবার কাছে যখন তারা পৌঁছে গেল, সমস্ত গ্রামের মানুষেরা বলছে, বলো হুজুর গো, আব্দুল মুত্তালিবকে বলছে, বলো হুজুর গো, দেখেন না আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য যেন চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলেছিল, ওগো মক্কাবাসীরা, এ কাবা হলো আমাদের ঘর নয়, এ কাবা হলো আল্লাহর ঘর, নিশ্চয় আল্লাহ রক্ষা করবে, কেউ টেনশন করবে না। আব্দুল মুত্তালিব কাবার কাছে গেলেন, যাওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আল্লাহ গো, আমাদের কিছু ক্ষমতা নাই গো, আল্লাহ আপনি হচ্ছে রহমান, আপনি হচ্ছে দয়ালু, আল্লাহ আপনার ঘরকে আপনি রক্ষা করেন, জোরে বলেন। যখনই বাবা কাবার দিকে আব্রাহা বাদশার সেনাবাহিনীরা ভাঙতে যাবে, কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখি, বাবাজি প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর, কটা? 3টা করে পাথর, একটা আছে মুখে আর 2টা দুপায়। বাবাজি ঝাঁকের ঝাঁকের পাখি, আবাবিল পাখি, বেরাদার ইসলাম ঝাঁকে ঝাঁকে এসেছি। বাবাজি পাথর গুলো বেরাদার আপনার সরষের দানার মতো পাথর, বাবাজি ওপর থেকে ফেলতেছি, আর বাদশাদের সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢুকতেছে, পেট দিয়ে বের করে হাতির পেটে গিয়ে বাবা জমিন ফেড়ে পাথর গুলো ঢুকতেছে। তাইলে চিন্তা করুন, ওই পাথরের কতই না পাওয়ার। এইরকম ভাবে বিরাদার আবাবিল পাখি যেন আপনার সব সেনাবাহিনীদের মাথায় 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 ফেলতে লেগেছে বাবা। সব সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল, আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেল। বাবাজি এ সোনামানিকেরা, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলো। কি গো, ঠিক না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, আমার নবী কিন্তু আসতে কতদিন বাকি বলেছিল? 55 দিন। এই ঘটনা হতে হতে বাবা 55 দিন পুজে গেল। নবী আসবেন 12 রবিউল আওয়ালে, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 জন নারীকে বলছে, বলে শোনো, নবীজির দুনিয়া আগমন করবে, তোমাদেরকে দায়মা হিসাবে দুনিয়ায় নবীজির দায়মা হিসাবে যেতে হবে। জান্নাতি 4 জন নারী বলছে, আল্লাহ আমরা যে দুনিয়াতে যাব, তো আমরা চিনব কি করে যে আমিনার বাড়ি কোনটা? হ্যাঁ জান্নাতি নারী, তোমরা চিন্তা করো না, আমি নিশানা লাগায়া দেব। নিশানাটা কি?
কি গো, তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না, তোমরা ঠিক জায়গায় পৌঁছে যাবা। বলে আল্লাহ কি চিহ্ন? জিবরিল আমিন বলে, জিবরিল যাও বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা ঝান্ডা লাগিয়ে দাও, একটা কাবা শরীফের ছাদে আর একটা হযরতে মা আমিনার ঘরের উপরে। জোরে বলে আজ কিছু দল বাড়িয়েছে, বলতেছি ঝান্ডা লাগা যাবে না, কে বলছে বাড়ি সাজানো যাবে না। বাবারে আমার নবীজির আগমন দিবসে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত কে সাজিয়েছিলেন, সাত আসমানকে আল্লাহ সাজিয়েছিলেন। আর এই বোকারা বলছে নবীর আগমন দিবসে ঝান্ডা লাগা যায় না। খোদার কসম করে বলছি, যখনই রবিউল আউয়ালের 1 তারিখ হবে আরবি মাসের, আপনি ছাদে ঝান্ডা লাগিয়ে দিন, বাড়িকে সাজাইয়া দিন, ওই বাড়িতে বিরিয়ানি করুন, পোলাও করুন, ভালো খাবার খান, নতুন পোশাক পরেন। আমার আল্লাহ যদি খুশি হয় মরার পরে জান্নাতি, নাকি বলছেন? বাবাজি মুসলমান, যাই হোক, কালকে নবীজির আগমনের কথাটা বলবো, তারপরে বাবাজি কালকে ইনশাআল্লাহ অনেকক্ষণ আপনার আগে নিয়ে যাব। একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এ বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। বাবাজি 3 জায়গাতে 3টা ঝান্ডা লাগিয়ে নিল, কিন্তু বেরাদার 4 জন নারী বলতেছে আল্লাহ গো, আমরা যখন হযরতে মা আমিনার কাছে যাব নবীজির দাইমা হিসাবে, যদি মা আমিনা বলে তোমরা কোথা থেকে এসেছো, আমরা কি বলবো গো আল্লাহ, কি পরিচয় দেব? তো একজন বলতেছে, বলে আল্লাহ গো আমি এটা বলবো আমিনার সামনে। বলে কি বলবো আমাকে শোনাও। তখন বলতেছে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, আমার নাম যে আসিয়া বিবি, ফেরাউনের বিবি, চিল্লে না গো। আরেকজন বলতেছে, আল্লাহ বলছে এ মারিয়ম তুমি কি বলবো? তখন বলতেছে, বলে আল্লাহ গো আমি যখন মা আমিনার কাছে যাব তখন বলবো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। মা হাওয়া বলতেছে তুমি কি বলবা? তখন বলতে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে, আমার নাম যে হাওয়া বিবি, আদম আলাইহিস সালামের বিবি। আল্লাহ গো আমরা যাব আর আমিনাকে এই কথাগুলো বলবো। ঠিক আছে যাও। নবীজির দাইমা হিসাবে জান্নাতি 4 জন নারী বাবাজি আসলেন। আসার পরে বেরাদার 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে আমার নবীজি দুনিয়াতে আগমন। তা বলতে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোর হবে না? চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমা না, খুশির সীমা
মানা দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে জোরে বলেন বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ তিনি দুনিয়াতে আগমন করলেন 12 রবিউল আউয়ালে শুভে সাথে কি সোমবারে বাবাজি দুনিয়াতে আগমন করলেন বেরাদার সারা পৃথিবী আলো হয়ে গেল সারা পৃথিবী আনন্দিত হয়ে গেল কিন্তু একজনা কান্না করলো তার নাম হচ্ছে ইবলিস বুঝেন না যারা বলে নবী দিবস করা যাবে না বলে কি বলে না যারা বলে নবী দিবস করা যাবে না এরা হচ্ছে ইবলিসের খালাতো চাচতো ভাই নাকি গো জি আমরা নবী দিবসে কি গান গাই আমরা নবী দিবসে কি লাচন কুদন করি করি গো আমরা নবী দিবসে করি কি ঝান্ডা হাতে ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাজর জিন্দাবাদ জাসনে ঈদে মিলাদুন নবী আমরা যখন মসজিদে সালাতু সালাম পড়ি মাগরিবের পর এবং ফজর নামাজ পর কি পড়ি কাবে কে বদরুদ যা তুম পে কাড়ো রো দরুদ তাইবা কে শামসুদুহা তুম পে কাড়ো রো দরুদ আর এরা কিন্তু বাবা যে জ্বলতেছে এটাই হচ্ছে নবীর মোহাব্বত এটাই হচ্ছে বাবা নবীজির ভালোবাসা তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব নবীজির মোহাব্বত নিয়ে আমাদের সকলকে যেতে হবে অন্ধকার কবরে তো বাবাজি একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন বাবা আগমন করার পরে ও মা জননী ও মা কালা শুনেছেন মারাতে বেলা মা জননীরা নবী যখন দুনিয়াতে আসলেন সিজদাতে পড়ে গেল সিজদাতে পড়ে যাওয়ার পরে বাবা সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দন করে ও ভাইরা গো ও মা কালা শুনে যান মারাতে বেলায় বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবা নবীজি আগমন করলেন বাবা সারা পৃথিবী আলো হয়ে গেল সমস্ত মানুষের চোখের ঘুম ভেঙে গেল সারা পৃথিবী আনন্দিত হলো কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন আমার গর্ভে থেকে নবীজি আগমন করেছে যেন একটা নূর একটা জ্যোতি যেন বেরিয়ে এসেছে কিতাবের মধ্যে পাওয়া যায় নবী যখন দুনিয়াতে আগমন করেছেন হে বাবা এ সোনা মানিকেরা গো ও বাবাজি মুসলমান ভাইরা আমার মা আমিনা নবীজির নূরের আলোতে ইয়ামিন দেশকে দেখতে পেয়েছে আজ কমিটি ভাইরা বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে না জোরে বলেন সুবহানাল্লাহ তাই ও মা কালা আমি বলবো কালকে শেষ দিন গো মা যদি পারেন জালসাতে 100-200 করে নিয়ে আসবেন আর আমি আরেকটা বলতে চাই যে আপনারা কালকে যারা কোরআন পড়তে জানেন যে সমস্ত মায়েরা কোরআন পড়তে জানেন মায়েদেরকে বলবো একটা খতম করে লেছেন তো মা কালকে সেহেতু 3 রাত্রি নাকি গো যে 3 রাত্রি তো মায়েদেরকে বলবো মা যদি পারেন তো একটা খতম তুলে লিখবেন ইনশাআল্লাহ ওই খতম বক্সে কালকে দোয়াটা আমরা সমাপ্ত করব আর এই কমিটি ভাইরা কষ্ট করে ভাই এই জীবনী জালসা 100 টাকা করে দিলে কমবে না জি আল্লাহ আরো বরকত দিবে এই নবীজির মাজলিস এটা জান্নাতি বাগান
তাই অনুরোধ করে বলবো কালকে 100-200 করে ইনশাআল্লাহ সবাই দান করবেন, করবেন তো বাপ? হিংসা করলে পরে বাবা যে কিছু পাওয়া যাবে না। তাই কো বলছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা যদি তোমার থাকে, হিংসা যদি তোমার থাকে, মানুষ হলে না। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। বাবা হিংসা করবে না, পারলে পরে 10 টাকা দিবেন, কমিটিদেরকে সাহায্য করেন। এই পাগল তোমরা টাকার কথা বলছে মানে 100 কথা বলছে, আমি 200 টাকা দেবো, তোমরা প্রত্যেক বছর এরকম জীবনে জালসা করবা, এতে নেকি নয় লাভ আছে, জোরে বলেন। জি নেকি আছে। কমিটি ভাইরা এত কষ্ট করে জালসা সাজিয়েছে, তাতে যদি আপনার 10 টাকা 20 টাকা দেন তাতে কি ক্ষতি হবে? কত টাকা চার দোকানে চলে যায়, কত টাকা ফ্রি ফায়ারে চলে যায়, কত টাকা নেটে চলে যায়, আর এই জায়গাতে দান করলে আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। জি তাই আপনাদেরকে অনুরোধ করবো মা খালা কালকে একটু বেশি করে 100-200 করে নিয়ে আসবে। লক্ষ্মী ভান্ডারের টাকা বুঝলেন না, মাসে 1000 টাকা করে পাচ্ছেন, যদি 200 টাকা করে সবাই দেন তো ইনশাল্লাহ ওই টাকাতে বরকত হবে না, হবে না? জি ইনশাআল্লাহ বরকত হবে। তাই মায়েদেরকে বলো মা জননী আপনারা কালকে শেষ দোয়া নিয়ে যাবেন, আর মায়েদেরকে বলবো ইনশাআল্লাহ কালকে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু সমস্ত ভাষাতে গজল আপনাদেরকে শোনাবো। জি একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে রে বাবা। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীকে জিয়ারত করতে যাব, জোরে বলেন আমরা নবীকে জিয়ারত করতে যাব। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহর সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ছুটে নিয়ে ও আগনিত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করেছে রে বাবা। এখন অনেকে দল বাড়িয়েছে, কে বলছে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে ফাতিহা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে আমি বলে গেলাম কোন ব্যক্তি যদি দেখাতে পারে দরুদ পড়া যাবে না, কোন ব্যক্তি যদি দেখাতে পারে ক্যাম্প করা যাবে না, কোন ব্যক্তি যদি বলে জাসনাইতে মিলাদুন নবী করা যাবে না, কোন ব্যক্তি যদি বলে নবী নূরের তৈরি নয়, কোন ব্যক্তি যদি বলে নবী গায়বের খবর জানে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তাকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, তাকে 1 লাখ টাকা দিয়ে দেব। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই নবীজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ, জোরে বলেন কে পালন করেছে? আল্লাহ। হে বাবাজি সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ। নবীজির আগমন দিবস করেছে বাবাজি সমস্ত নবীগণেরাও, নবীজির আগমন দিবস পালন করেছে সাহাবায়ে কিরামগণেরাও। নবীজি আপনার কিনা আগমন দিবস সমস্ত নবীগণ পালন করেছে। এ বাবাজি আল্লাহর ওলিগণেরা নবীজির আগমন দিবস পালন করেছে। এ বাবা আজ কিছু দল বাড়িয়েছে, কিছু বক্তা বাড়িয়েছে, তারা বলছে মদিনাতে নবীজির আগমন দিবস পালন করা হয় না, কে বলছে মদিনাতে দরুদ পড়া হয় না, কে বলছে মদিনাতে ক্যাম্প করা হয় না, বলে কি বলে না?